দর্শন কারে কই দেখছো? হাতে বাইন্দা রেখে আমার মারে আমার বোনের দর্শন করছে, চাইয়া থেকে দেখবার নাকছি, কিছু কইবার পারছি না বিয়া। আর তোমরা 2 দিনে সেরকম দেশ স্বাধীন করে ফেলাইছি। তোমরা বুঝলেন মতিন সাহেব, আমরা কিন্তু এই জায়গায় আসা একটা উদ্দেশ্যে। আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, 16 ডিসেম্বর। এই দিনে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই না? তো এই এলাকায় শুনছি একজন বৃদ্ধ জব্বার নামে, ওনাকে সবাই জব্বার চাচা বলে ডাকে। তো ওনার জন্য আমরা দেখা সাক্ষাৎ করার জন্য আসছি, কিন্তু এই একটাই উদ্দেশ্যে। তো ওনার লোকেশনটা হচ্ছে কোথায়, আমরা কিন্তু এইটা নিয়ে কনফিউজে আছি। ওখানে একটা বাইসা টাকা জিজ্ঞেস করলেই হবে। এই বাবু, তুমি একটু দেখে আসো তো। জব্বার চাচা নামে একজন লোক আছে, ওনাকে চিনো? জি, ওই যে ওই সামনে বসে রয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা চলো দেখি। আজকে একটা দিন, এই দিন কি আর আমি ভুলা পারবো? এই দিনের জন্য কত কষ্ট করছি। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে থাকো? চাচা, হ্যাঁ আপনার নামই তো জব্বার না? হ্যাঁ, জব্বার। শুনছি আপনি নাকি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন। ও বাবা, ছিলাম। তো আপনার এখন দিনকাল কেমন যাইতেছে? আমরা এই তদন্ত করতে আসছি, এবং কি যে এই দিনে কি কি ঘটছে আপনার জীবনে, এর জন্য আমরা তদন্তটা, আপনার জীবন কাহিনী শুনতে আসছি। এই ক্যামেরা এটা ধরো। চাচা, ফুল নিয়ে বসে আছেন কেন? বাবা, মনের দুঃখে বসে আছি, মনের দুঃখে। এই 24-এ আইসা যারা বলে বাংলাদেশ স্বাধীন করে ফেলাইছি, 1971 সালে যখন মুজিব ডাক দিল যুদ্ধের লেগে আয়া পড়ো, আর ঘরে থাকুন যাইব না, তখন তো আর এই বুড়া ছিলাম না। কাকড়া বয়সে ও মা বাচ্চা বিবি ফালাইয়া থুইয়া মুজিবের যুদ্ধে চলে গেলাম। আরে মিয়া, তখনের সময় মুজিবে যখন ডাক দিছিল, তখনকার ঘরের বউ দেখি নাই কা, মাইয়া দেখি নাই কা, মা দেখি নাই কা, বাপ দেখি নাই কা, যুদ্ধে চলে গেছি গা। 9 মাস যুদ্ধ করার পরে বাংলাদেশ নিয়ে স্বাধীন হইলো। এই স্বাধীন দেশে পতাকা উড়াইলাম। আর আজকে তোমরা এই মুজিবের বাড়ি পুরাইয়া দাও, মুজিবের কবরে ফুল দিবার চাও না। আরে বেটা, অন্যায় করলে তো শেখ হাসিনা করছে, তুমি শেখ হাসিনা রে কও না, তুমি শেখ হাসিনা রেখে দাও না। তুমি মুজিবের গায়ে আঘাত দাও মানে তো আমার মুক্তিযোদ্ধার গায়ে আঘাত দাও। তুমি মুজিবের গায়ে আঘাত দাও মানে তুমি আমার বাবার গায়ে আঘাত দাও। এই দেশের জন্য কি না করছি, মা মরছে, দর্শন কারে কই দেখছো? হাতে বাইন্দা রেখে আমার মারে আমার বোনের দর্শন করছে, চাইয়া থেকে দেখবার নাকছি, কিছু কইবার পারছি না বিয়া। আর তোমরা 2 দিনে সেরকম দেশ স্বাধীন করে ফেলাইছি। আরে মেয়ে, তুমি কয়া পারো দেশের থেকে স্বৈরাচার হটাইছি। আজকে একটা স্বাধীনতা দিবস, 16 ডিসেম্বর। মুজিবের ভাষণ শুনবো, মিয়া মুজিবের কথা শুনবার লাগে রেডিও কানে ধরে রাখছি, রাতের রাত ঘুম হারাম করছি। পাইপ কইছে বাজার নিয়ে যুদ্ধে যেতেছ, জীবন দিবা, দেশ স্বাধীন করে আইবা। বাবা, তুমি ফিরে আয়ো। আজকে এই ভাইয়ের কবরে আমি যেতে পারি না, সেই মুজিবের কথা আমি শুনতে পারি না। পেনাটাই ভুল করছে, যুদ্ধে ডাক দিয়ে দেশ স্বাধীন করছে। ওই ভুল করছে, ওই দেশের লেগে জীবন দিছে। আজকে তুমি সেই মুজিবের বাড়ি পুরাইয়া দাও। তুমি কোন দেশে বিয়া জন্ম লইছ? যদি মুজিব ডাক না দিত, ওই দেশ স্বাধীন করা পারতো? কইতে পারো মুজিব তো আর যুদ্ধ করে নাই, তার স্বাধীনতা তো দিচ্ছিল। কিছু করার পারবো না, মানে বহুত কষ্ট আছে। দেশে গিয়ে কি দেখছো? আজকে গুলি খেয়ে কানে মরে হয়েছি, কানে শুনি না। এক পাখি, চলো আমার হাতে দেহাই আনি। আজকে বাংলাদেশে গান বাজাও, এক কোটি রক্তের বিনিময়ে স্বাধীনতা আনলো যারা। ওই মিয়া, ওইটার ভিতর কি মুজিব ছিল না?
চাচা এটা আমাদের কই নিয়ে আইলে? কই তো আছি বাজান, কই তো আছি। এই যে কবরটা দেখবার নাচ, এইটা আমার মায়ের কবর। ওর পাশে দেখবার নাচ আমার বউয়ের কবর। জনকা পাকিস্তান বাহিনী হুনলো আমি যুদ্ধের কমান্ডারের দায়িত্ব পাইছি, আমার সব পরিবার এখানে শেষ করে ফেলাইল। কিন্তু আমার তো দেশের প্রতি টানা ছিল। আমার মা একটা কথা বলছিল, বাজার যুদ্ধে যাইবা ফিরে আইবা না। মা দেহ তোমার বলাই দেশ স্বাধীন করছে, কিন্তু যে মুজিবের বাসন নুনে দেশ স্বাধীন করবার গেছিলাম ওই মুজিবের বাসন আর এই দেশে বাজে নাই। কেন অমন দেশই স্বাধীন করছি। চাচা বাজান রে, মনে মারে না, আমার মনে মারে না। চলো চাচা, তাহলে আমরা বাড়ির দিকে যাই। চলেন চলেন চলেন, যাই আমরা, চলেন চলেন।